প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে গতকাল ক্লাসে আলোচনা করেছিলাম কারেকশন সংক্রান্ত বিষয় নিয়ে। আজকে একটু আলোচনা করি তোমার কমন ইরর্স, সাধারণ ভুল, এগুলো সংক্রান্ত। আসলে এই কমন ইরর্স বা কারেকশন এগুলো সম্পর্কে জানার জন্য তোমার পুরো গ্রামাটিক্যাল বিষয়টাই দেখতে হয়। কারণ কমন ইরর্সের মধ্যে যে কোনো বিষয় সংক্রান্ত ভুল থাকতে পারে, যে ভুলগুলো হয়তো নাউন রিলেটেড হতে পারে, প্রোনাউন রিলেটেড হতে পারে, অ্যাডজেক্টিভ রিলেটেড হতে পারে, ভার্ব বা প্রিপোজিশন, বিভিন্ন গ্রামাটিক্যাল বিষয় থাকতে পারে। যেমন তোমার যদি বাক্যটা এরকম থাকে যে ধরো ইনকারেক্ট এরকম আছে, হি লিভস ইন দ্য বোর্ডিং, হি লিভস ইন দ্য বোর্ডিং। আসলেও বিভিন্ন স্কুলে যে ছাত্রাবাসগুলো থাকে সেগুলোকে বোর্ডিং বলা হয় না, সেগুলোকে বলা হয় বোর্ডিং হাউস। তাহলে কিন্তু আমার এই শব্দটার অর্ধেক দেওয়া আছে, হি লিভস ইন দ্য বোর্ডিং। তো তোমাকে কারেকশন করতে হবে কি, কারেক্টে যে তোমাকে লিখতে হবে হি লিভস ইন দ্য বোর্ডিং হাউস। হি লিভস ইন দ্য বোর্ডিং হাউস। আবার যেমন দেখো ইনকারেক্ট হয়ে এরকম দেওয়া আছে, আই হ্যাভ নো টাকা, আই হ্যাভ নো টাকা। তো এই ক্ষেত্রে আসলে ভুলটা কি? সাধারণ যে ভুলটা দেখো, আই হ্যাভ নো পুরোটা ইংরেজি শব্দ, টাকা শব্দটা হলো বাংলা। তুমি কারেক্ট করবে কি, I have no money। এরকম নাউন সংক্রান্ত ভুল। আবার ভার্ব সংক্রান্ত কিছু ভুল থাকে, সাধারণত খেয়াল করবা। আমি যদি লিখি ইনকারেক্টে, ধরো এরকম বাক্য লিখেছি, আই লাভ ফ্লাওয়ার্স। তে বস্তুবাচক শব্দের ক্ষেত্রে সাধারণত লাইক ব্যবহার করা হয়, আর মানুষের ক্ষেত্রে লাভ ব্যবহার করা হয়। আর একটা সহজ বুদ্ধি হলো, সেন্টেন্সে যদি লাভ থাকে তুমি লাইক লিখবা, লাইক থাকলে পরে লাভ লিখবা। তে কারেক্ট এখানে করবা আই লাইক ফ্লাওয়ার্স। অনুরূপভাবে সেন্টেন্সে যদি ইল থাকে তুমি সিক লিখবে, আর সিক থাকলে ইল লিখবে। যেমন ধরো ইনকারেক্ট এরকম দেওয়া আছে, হি ইজ সিক টুডে। তাহলে তুমি কারেক্টে লিখবা হি ইজ ইল টুডে। এরকম কিছু বিষয় লক্ষ্য করো। আবার নাউন সংক্রান্ত ভুল থাকতে পারে। যেমন আমি বললাম হি সোল্ড অল দ্য ফার্নিচার্স, ইনকারেক্টে দিলাম হি সোল্ড অল দ্য ফার্নিচার্স। তে নাম্বার যখন করেছে দেখো কিছু কিছু শব্দ আছে যেগুলো নিত্য সিঙ্গুলার, যেগুলো সাধারণত প্লুরাল করা হয় না, যেমন সিনারি, ফার্নিচার, এই জাতীয় যে শব্দগুলো আছে। তাহলে এখানে আমি কিন্তু লিখেছি যে হি সোল্ড অল দ্য ফার্নিচার্স। তে অল দ্য ফার্নিচার্স না হয়ে তোমার কারেকশনে আসবে হি সোল্ড অল দ্য ফার্নিচার। এরকম নাউন সংক্রান্ত বা নাম্বার সংক্রান্ত ভুল থাকতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউন সংক্রান্ত ভুল থাকে। যেমন আই থট ইট ওয়াজ হি বা ইট ওয়াজ হিম। দেখো আই থট ইট ওয়াজ হিম। তাহলে তুমি কারেকশনে আসবে আই থট ইট ওয়াজ হি। আবার যেমন দেখো লেখা আছে এরকম,
ক্রেডিট দিস টু মাই নেম, CREDIT, ক্রেডিট দিস টু মাই নেম, ক্রেডিট দিস টু মাই নেম, আমার নামে টাকা জমা করো। আসলেও কারো নামে তো কখনো টাকা জমা করা যায় না, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তুমি কারেকশন করবা, ক্রেডিট দিস টু মাই অ্যাকাউন্ট, ক্রেডিট দিস টু মাই অ্যাকাউন্ট। এরকম সাধারণ যে ভুল, এগুলো তোমাকে কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। আবার যেমন কনজাংশন সংক্রান্ত দিলাম, যেমন আই ওয়ার্ক ফাস্টার, ফাস্টার দেন হিম। আসলে যখন দেন ব্যবহার করি এবং দেনকে যখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করি, তখন আমার চিন্তা করতে হবে যে কনজাংশন সবসময় সমজাতীয় দুটি ওয়ার্ডকে যুক্ত করবে, হয় দুইটা সাবজেক্ট অথবা দুইটা অবজেক্ট, মানে সেম ওয়ার্ড হতে হবে। কিন্তু একটি সাবজেক্ট একটা অবজেক্ট, এগুলোর মধ্যে কখনো কনজাংশন বসে না। সেই ক্ষেত্রে বসানো যায়, আমি যদি দেনকে স্পেশাল প্রিপোজিশন ধরি তখন কিন্তু এই বাক্যটা কারেক্ট। কিন্তু কনজাংশন হিসেবে তুমি যখন কারেক্ট করবা, তখন তুমি লিখবা যে আই ওয়ার্ক ফাস্টার, আই ওয়ার্ক ফাস্টার দেন হি, আই ওয়ার্ক ফাস্টার দেন হি। কারণ এখানে দেখো, এই দেন যখন কনজাংশন হবে তখন আই নমিনেটিভ কেস, আর এই ক্ষেত্রে আমি ব্যবহার করছি হিম অবজেক্টিভ কেস। তাহলে তুমি কারেকশন করবা কি, আই ওয়ার্ক ফাস্টার দেন হি, তোমাকে এই সাবজেক্টিভ ফর্মটাই ব্যবহার করতে হবে। আবার এরকম দেখো, যেমন লেট ইউ অ্যান্ড আই গো টুগেদার, চলো তুমি এবং আমি দুজন একত্রে যাই। এখানে তোমাকে জানতে হবে লেট হলো ভিটি, যাকে বলি আমরা ভার্ব অফ ট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ভার্বের পর বা প্রিপোজিশনের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে ইউটা তোমার কি, অবজেক্ট। আর অ্যান্ড হলো কনজাংশন, কিন্তু আইটা হলো নমিনেটিভ কেস বা সাবজেক্ট। আমরা জানি কনজাংশন যেহেতু সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করে, তাহলে তুমি কারেকশন করবে লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার, লেট ইউ অ্যান্ড মি গো টুগেদার, চলো আমি এবং তুমি একত্রে যাই। আবার দেখো ইনকারেক্ট এরকম থাকলো, ইট ইজ আই হু ইজ টু ব্লেম, আমিই দোষী। ইট ইজ আই হু ইজ টু ব্লেম, এই হুটা হলো তোমার রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউনের ঠিক আগে যে নাউন বা প্রনাউন থাকে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মানে পূর্বে গমন করে যে। তো এই রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব বসবে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। এখানে যদি আই থাকে তাহলে এম হবে, হি থাকলে ইজ হবে, ইউ থাকলে আর হবে। ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তোমাকে ভার্বটা বসাইতে হবে। তাহলে তুমি কারেকশন করবে যে ইট ইজ আই হু am to blame, it is I who am to blame, আমিই দোষী। আরেকটা জিনিস খেয়াল করবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে তোমার ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ঝামেলা দেখা যায়, যেমন ধরো দ্য কালার, COLOUR, দ্য কালার অফ হার আইজ আর ব্লু, আর ব্লু, তার চোখের রং নীল। এখানে একটা বিষয় আছে, এখানে সাবজেক্টকে দ্য কালার অফ হার আইজ, পুরাটা এখানে সাবজেক্ট। এই সাবজেক্টকে যদি আমরা বিশ্লেষণ করে দেখা যায়, এখানে একটা হেডওয়ার্ড আছে। সাবজেক্টের যে মূল অংশ থাকে, এই যে কালার, এটা হলো মূল অংশ। এই সাবজেক্টের মূল অংশকে বলা হয় হেডওয়ার্ড। হেডওয়ার্ডের আগে অংশ থাকে, পরে অংশ থাকে। তে এই হেডওয়ার্ডের পূর্বে যে শব্দ বসে হেডওয়ার্ডের নির্দিষ্টতা প্রকাশ করে তাকে বলা হয় ডিটারমিনার।
যেমন দি আইসা কী করলো, কালারের নির্দিষ্টতা প্রকাশ করছে। আমি যদি দ্য ম্যান বুঝাই তাহলে ম্যানের নির্দিষ্টতা প্রকাশ করছে। এক্ষেত্রে সাধারণত আর্টিকেল বা 1 2 3 এরকম জিনিস ব্যবহার করা হয় যেগুলো হেডওয়ার্ডের নির্দিষ্টতা প্রকাশ করে। তাহলে যে শব্দ হেডওয়ার্ড এর নির্দিষ্টতা প্রকাশ করে তাকে বলা হয় ডিটারমিনার। আর এই হেডওয়ার্ডের পূর্বে বসে যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে, আমি যদি বলি যে দ্য ওল্ড ম্যান, ম্যান হলো তোমার হেডওয়ার্ড, ম্যানটা আবার কেমন ম্যান, ওল্ড ম্যান, এই ওল্ডকে বলা হবে প্রিমডিফায়ার। হেডওয়ার্ডের আগে বসে যদি হেডওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত ধারণা দেয় সেটাকে বলে প্রিমডিফায়ার, আর হেডওয়ার্ডের পরে বসে যদি ওইটা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে বলা হয় পোস্টমডিফায়ার। তো আমি এখন এখানে পুরোটা দেখতে পাচ্ছি যে দ্য কালার অফ হার আইস পুরোটা সাবজেক্ট হয়েছে। আমি ভার্বটা কী লিখবো, ভার্ব লিখতে হবে, আমাকে খেয়াল করতে হবে যে আমার হেডওয়ার্ড কী আছে। হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, হেডওয়ার্ড প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে এই আইজ অনুযায়ী কিন্তু আমাকে এখানে আর লেখা যাবে না, আমাকে লিখতে হবে কালার। সো কালার সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার হবে। তুমি কারেকশন করবা, দ্য কালার অফ হার আইস ইজ ব্লু, দ্য কালার অফ হার আইস ইজ ব্লু, তার চোখের রং নীল। তে আবার নাম্বার সংক্রান্ত অনেক তথ্য আছে, অনেক ভুল আছে। নাম্বার সংক্রান্ত যে ভুলগুলো আছে, যেমন দেখো আমি হয়তো বলছি যে দ্য ক্যাটল ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড। তো তোমাকে খেয়াল করতে হবে যখন তোমরা নাম্বার পড়েছো সেখানে কিছু কিছু বিষয় আছে, যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলো নিত্য সিঙ্গুলার, আবার কিছু শব্দ আছে যেগুলো নিত্য প্লুরাল, আবার কিছু শব্দ আছে এরকম কিছু নাউন যে আকারে সিঙ্গুলারের মতো দেখা গেলেও এরা মূলত হইল প্লুরাল। সেই ক্ষেত্রে ওইগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তে তোমার সাবজেক্ট প্লুরাল, সো ভার্বটা প্লুরাল হবে। যেমন ধরো ক্যাটল, পোলট্রি, জেন্ট্রি, পিপল, পাবলিক, পুলিশ, এই যে জাতীয় শব্দ এগুলো কিন্তু ভার্বের নাউনের শেষে এস বাই এস নাই, না থাকলেও এগুলো হইল নিত্য প্লুরাল, এদের সিঙ্গুলার ফর্ম হয় না। তো এগুলো যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাকে কি করতে হবে, ভার্বটা প্লুরাল করতে হবে, যে দ্য ক্যাটেল আর ওয়াকিং ইন দ্য ফিল্ড। আবার কিছু কিছু নাউন আছে যেগুলো আকারে সিঙ্গুলারের মতো মানে প্লুরালের মতো মনে হলেও ওইগুলো মূলত সিঙ্গুলার। সো ওইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসে তাহলে আমাকে ভার্বটা স্বভাবতই সিঙ্গুলারই করতে হবে। তুমি লেখলা যে দ্য নিউজ আর ব্যাড। এখন এই যে নিউজ, ইনিংস, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, এই যে কিছু শব্দ আছে এগুলো দেখতে প্লুরালের মতো মনে হলেও এরা কিন্তু মূলত সিঙ্গুলার। সো এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তোমার ভার্বটা কী হবে, সিঙ্গুলার। তুমি কারেকশন করবা, দি নিউজ ইজ ব্যাড। আবার তোমার কোনো সেন্টেন্সে দেখা যায় আর্টিকেল সংক্রান্ত ভুল থাকতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। যেমন আমি বললাম যে অলওয়েজ স্পিক ট্রুথ, তাহলে তুমি কারেকশন কি করবা, কারণ আমরা জানি যে সত্য কথা ইংরেজি হলো ট্রুথ এবং তার পূর্বে আর্টিকেল দি বসে। অনুরূপভাবে মিথ্যা কথা এর ইংরেজি হলো কি, লাই, তার পূর্বে আর্টিকেল এ বসে। এখানে তোমাকে খেয়াল করতে হবে সাধারণভাবে বলা এটার ইংলিশ হলো সে, সত্য কথা বলা ইংলিশ টেল, সরি মিথ্যা কথা বলা ইংলিশ টেল, আর সত্য কথা বলা ইংরেজি হলো স্পিক। তো এখানে লেখা আছে অলওয়েজ স্পিক ট্রুথ, তো আর্টিকেলের অ্যাবসেন্স এখানে তুমি লিখবা অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরকম আর্টিকেল সংক্রান্ত ভুল থাকতে পারে। আবার লিখলাম হি ইজ
অ্যান অনেস্ট। তা আমার বাক্যটা দেখে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু না, শুধু অ্যাজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না যতক্ষণ পর্যন্ত না ওই অ্যাজেক্টিভের পর কোনো কাউন্টেবল নাউন ইউজ না করবে। অ্যাডজেক্টিভের পরে তোমাকে একটা নাউন ব্যবহার করতে হবে, যখন নাউন বসবে তখন তারপর আর্টিকেল বসাইতে হবে। তুমি কারেকশন করবা হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এখানে আর্টিকেল বসবে না, কারণ এখানে কিন্তু ম্যান শব্দের উল্লেখ নাই। যদি এখানে ম্যান থাকতো তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান বাক্যটা ঠিক ছিল, কিন্তু শুধু অনেস্ট এই অ্যাজেক্টিভের পূর্বে তো আর আর্টিকেল ব্যবহার করা যাচ্ছে না। সো আর্টিকেলটা এখানে অমিট করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। আবার তোমার অ্যাজেক্টিভ সংক্রান্ত আরও কিছু ভুল থাকতে পারে, যেমন আমি কারেকশনে দিলাম এরকম, I have a strong headache. I have a strong headache. আসলে হেডেক কখনো স্ট্রং হেডেক হতে পারে না, ব্যাড হেডেক হতে পারে। তাহলে এই অ্যাডজেক্টিভটা এখানে স্ট্রং না হয়ে তোমার লিখতে হবে কি, I have a bad headache. যেমন দিলাম যে কাজী নজরুল ইসলাম ইজ এ নটোরিয়াস পয়েট। নটোরিয়াস শব্দের অর্থ হলো কুখ্যাত, সো আমার এখানে নটোরিয়াস ইউজ করা যাবে না, কাজী নজরুল ইসলাম ইজ এ ফেমাস পয়েট। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, অ্যাজেক্টিভের পজিটিভ ডিগ্রি যেগুলো, এই পজিটিভ ডিগ্রির পূর্বে আমরা ভেরি ইউজ করি, আর কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মাচ ব্যবহার করি। আমি তোমাকে কারেকশন এইভাবে দিলাম যে আই এম ভেরি বেটার টুডে, তাহলে তুমি কারেক্ট করবা আই এম মাচ বেটার টুডে, আই এম মাচ বেটার টুডে। কারণ আমরা জানবো যে কম্পারেটিভ ফর্মের পূর্বে বসবে মাচ, আর পজিটিভ ফর্মের পূর্বে বসবে হইল ভেরি। তো এরকম অ্যাজেক্টিভ সংক্রান্ত ভুল, মূল বিষয় হলো তুমি যদি এগুলো কারেকশন করতে চাও, তোমার টেন্স সংক্রান্ত ভুল হতে পারে, ভয়েস সংক্রান্ত হতে পারে, যে কোনো জায়গায় টিচাররা ভুল দিতে পারেন। তোমাকে ওই সেন্টেন্সটা বারবার পড়তে হবে, পড়ে খেয়াল করবে যে আসলে কোথায় ভুল আছে, সেই অনুযায়ী বাক্যটাকে কারেক্ট করতে হবে। তো তোমরা কমন ইয়ার্স এইভাবে ভালো করে পড়ে নিও, কারেকশন করে নিও, আশা করি ভালো করবে। কালকে পরীক্ষা দিও ইনশাল্লাহ। ভালো থাকো, আসসালামু আলাইকুম।